গুড মর্নিং বন্ধুরা। আজকের আমরা চলে গেছিলাম সবাই মিলে আমাদের অনুকূল ঠাকুরের 138তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে পাটুলিতে আমাদের ঠাকুরের অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছিল। সেখানে আমরা গেছিলাম। ভিতরে ঠাকুরের গান আরও অনেক রকম ক্যাম্প বসেছিল, সাথে ভান্ডারাও ছিল। তো এই দিনটা আমরা খুব মজা করে কাটালাম। ঠাকুরবাড়ি দিয়ে এসেছিলেন আমাদের পূজনীয় শুভদা ওখানে বসেছিলেন। এই যে পাশে আরও সবাই আমাদের গুরু বোনরা, গুরু ভাইরা সব এমনি বসে আছে, যারা যারা চেয়ারে জায়গা পায়নি এমনি বসে আছে। পাশে দেখুন নানান রকম খাবারের স্টল দেওয়া হয়েছিল, সব ভেজ এখানে। তারপর ঠাকুরের ফটো, বই এগুলোও বিক্রি করা হচ্ছিল ওখানে মাঠের মধ্যে। আর প্রত্যেকের ভাই বোন সবার মধ্যে আমরা যদি ভালোবাসা রাখি, প্রেম রাখি, কারোর প্রতি কোনো বিদ্বেষ না রাখি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তাই আমরাও সবসময় সবাই মিলে আনন্দ করে অনুষ্ঠানে এসেছি। আমরা যেন আনন্দ করে গাড়িতেও থাকি, প্রত্যেকটা জায়গায় আমরা আনন্দ করি, সকলকে নিয়ে, সকলকে ভালো রেখে। এবং একটা কথা মনে রাখি, সৃষ্টির থেকে থাকলে আমরা ছিন্ন ভিন্নতা। এখানে আমরা এই যে প্যান্ডেলে বসে ঠাকুরের অনুষ্ঠান শুনছি, গান, ঠাকুরের কথা, এই যে বসে আছি আমরা। প্রসাদ নেওয়া হয়ে গেলে কাউন্টারটা ছেড়ে দাঁড়াবেন। বিশেষ অনুরোধ, প্রসাদ গ্রহণের পরে কাউন্টারটা ছেড়ে দাঁড়াবেন। আর একটি ঘোষণা, কেউ দয়া করে উঠবেন, মাঠে ঘাটে যত্রতত্র ফেলবেন না। নির্দিষ্ট জায়গা, পাতা ফেলার জায়গা। প্রসাদ নেওয়ার জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে। যে লাইন দিয়ে দিয়ে এক এক করে ভিতরে যাওয়া হচ্ছে। প্রচুর লোক হয়েছিল, তো তাই সবাই একসঙ্গে আমরা ঢুকতে পারিনি, এখানে লাইন পড়েছিল। ঠাকুরের প্রসাদটা খুব ভালো স্বাদে খেতে হয়েছিল। ঠাকুরের প্রসাদ যেরমভাবেই বানানো হয় না কেন সবসময় ভালো হয়, কিন্তু ঘরে আমরা সেরমভাবে যতই ভালো করে তৈরি করি না কেন সেই স্বাদ আর আসে না।